অ্যাগামেমনন অ্যাগামেমনন হচ্ছে কিং অফ আর্গোস। তিনি আর্গোসের রাজা। ট্রয় যুদ্ধের অনুকূল বাতাস পাওয়ার জন্য আমাদের রাজা অ্যাগামেমনন তার নিজের মেয়ে ইফিজেনিয়াকে দেবীর উদ্দেশ্যে বলি দেন। সেই দেবী ছিলেন আর্টেমিস। আর্টেমিসের উদ্দেশ্যে তিনি বলি দেন। তিনি তার মেয়ে ইফিজিনিয়াকে বলেছিলেন যে তার বিয়ে হবে অ্যাকিলিসের সাথে, কিন্তু সে ইফিজিনিয়াকে নিয়ে গিয়ে বলি দেন আর্টেমিসের উদ্দেশ্যে। এই নিষ্ঠুরতা অ্যাগামেমননের স্ত্রী ক্লাইটেমনেস্ট্রা একদমই মাইনে নিতে পারে নাই এবং তার মনে গভীর ক্ষোভ ও প্রতিশোধের জন্ম দেয় যে তাদের কন্যাকে অ্যাগামেমনন কেন মেরেছে। তো অ্যাগামেমনন চলে যায়, তার অনুকূল বাতাস পায় ট্রয় যুদ্ধে যাওয়ার জন্য, মানে তার জাহাজ নিয়ে যাওয়ার জন্য তিনি অনুকূল বাতাস পায়। এরপর সে ট্রয় যুদ্ধে চলে যায় এবং দীর্ঘ 10 বছর যুদ্ধের পর বিজয়ী বেশে তিনি চলে আসেন, মানে তার রাজ্যে ফিরে আসেন। সাথে নিয়ে আসেন বন্দিনী ক্যাসেন্ড্রাকে। চলো আমরা দেখি অ্যাগামেমনন যে ট্রাজেডি ট্রাজেডি সেটি শুরুতে কি হয়। তো অ্যাগামেমননের শুরুতে আমরা দেখি যে একজন ওয়াচম্যান প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য যে কখন পাহাড়ের চূড়ায় আগুন লাগবে। তো আর্গোসের দূরবর্তী যে পাহাড়গুলো রয়েছে প্রত্যেকটা পাহাড়েই লোক রয়েছে যে যখন ট্রয় নগরী জিতবে তখন ট্রয়ের কাছাকাছি যে পাহাড় রয়েছে সেখানে আগুন জ্বালানো হবে। এরপর ওই পাহাড়ের আগুন দেখে আর এর একটু কাছের পাহাড়ে আগুন জ্বালানো হবে। এরকম ক্রমান্বয়ে প্রত্যেকটা পাহাড়ে আগুন জ্বালানো হবে। তো ওয়াচম্যান দীর্ঘ 10 বছর যাবৎ এটা তাকিয়ে আছে যে কখন আগুন জ্বালানো হবে। তো যখন আমাদের অ্যাগামেমনন এই ট্রাজেডি শুরুতে যখন আমাদের ওয়াচম্যান দেখেন যে পাহাড়ের চূড়ায় আগুন জ্বালানো হয়েছে, সে বুঝতে পারেন গ্রিকরা জিতেছেন, অ্যাগামেমনন ফিরে এসেছেন। তিনি খুব হন্তদন্ত হয়ে আমাদের যে রানী ক্লাইটেমনেস্ট্রা তার কাছে তথ্য নিয়ে যান যে অ্যাগামেমনন জিতেছেন, ফিরে আসছেন। তো ক্লাইটেমনেস্ট্রা এই 10 বছর আর্গোস শাসন করেছেন তার যে দেবর অ্যাজিস্থাস, মানে অ্যাগামেমননের চাচাতো ভাই, তার সহযোগিতায়। তো উনি এই রাজ্য শাসন করেছেন এবং তার মনে তো একটা ক্ষোভ রয়েছে যে তার মেয়েকে বলিদান দেওয়ার পরে যুদ্ধে গিয়েছিলেন অ্যাগামেমনন। তো সেই জন্য সে অপেক্ষা ছিলেন কখন অ্যাগামেমনন আসবে, কখন সে প্রতিশোধ নেবে। কিন্তু তার এই মনের খবর তো আর অ্যাগামেমনন জানে না। তো পরবর্তীতে অ্যাগামেমনন যখন পৌঁছায় রাজপ্রাসাদে, তখন ক্লাইটেমনেস্ট্রা সুস্বাগত জানায় অ্যাগামেমননকে। এবং এই সময় কোরাসরাও ছিল। এই কোরাসরা হচ্ছে আম আর্গোস রাজ্যের যে বৃদ্ধ লোকেরা যারা আর কি যুদ্ধে যেতে পারেনি, তারাই আর কি কোরাস হিসেবে এখানে কাজ করে। তারা বিভিন্ন কমেন্ট্রি করে এই কাহিনীর ভিতরে। এরপরে ক্লাইটেমনেস্ট্রা দেখে যে তার যে হাজবেন্ড, মানে কিং অ্যাগামেমনন, তিনি করেছেন কি, ট্রয় নগরীর যে রাজকুমারী, সে হচ্ছে কি নাম যেন, ক্যাসেন্ড্রাকে সঙ্গী হিসেবে, মানে দাসী হিসেবে নিয়ে আসছেন। যেহেতু ট্রয় নগরে পরাজিত হয়েছেন, তো সেখানে রাজকুমারীকে অ্যাগামেমনন দাসী হিসেবে নিয়ে নিয়ে এসেছেন আর কি। তো ক্লাইটেমনেস্ট্রা তো রাগ হয় এটা দেখেও, বাট তার তো রাগ আরো বেশি, কারণ তার মেয়েকে বলিদান দিয়েছিলেন অ্যাগামেমনন। আমি আবারও বললাম। আচ্ছা দেখো, তো ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে স্বাগত জানানোর জন্য একটা লাল গালিচা পেতে দেয় যে তুমি এই লাল গালিচার উপর দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করো। কিন্তু অ্যাগামেমনন বলে না, এই লাল গালিচায় আমি পা দিব না, কারণ এগুলো হচ্ছে রাজা রানীদের, মানে কি বলে, দেবদেবীদের জন্য, আমার জন্য নয়। আমি এত বড় না যে আমি এই লাল গালিচায় আসবো। কিন্তু তারপরেও ক্লাইটেমনেস্ট্রার জোরাজুরিতে অ্যাগামেমনন লাল গালিচায় পাড়া দিয়ে তিনি প্রাসাদে প্রবেশ করতে যাবেন। এরকম সময় ক্যাসেন্ড্রা, এই যে ক্যাসেন্ড্রা, তিনি করেন কি, ভবিষ্যৎবাণী করেন যে কিছুক্ষণ পরই অ্যাগামেমনন মারা যাবেন, সাথে আমিও মারা যাব, এবং সেটা কোনো মহিলার হাতে। কিন্তু
তার এই যে সত্য কথা মানে এই যে ভবিষ্যৎবাণী, এটা সবাই শুনেও, সবাই জেনেও কেউ বিশ্বাস করেনি। সবাই মিথ্যা ভেবে নিয়েছে। কারণ এই যে ক্যাসেন্ড্রা তার একটি ভবিষ্যৎবাণীর বাণী করার পাওয়ার রয়েছে এবং সে যথেষ্ট সুন্দরী। তো এইজন্য এক দেব মানে অ্যাপোলো নামক যে দেব সে তাকে পছন্দ করত। কিন্তু ক্যাসেন্ড্রা তাকে ফিরিয়ে দেয়। তার ভালোবাসাকে রিজেক্ট করে। এইজন্য ক্যাসেন্ড্রা করে কি? যে মানে ক্যাসেন্ড্রা করে না মানে অ্যাপোলো তাকে অভিশাপ দেয় যে তুমি প্রফেসি মানে ভবিষ্যৎবাণী করবে ঠিকই কিন্তু তোমার কথা কেউ বিশ্বাস করবে না। তো এই কারণে ক্যাসেন্ড্রার কথা কেউ বিশ্বাস করে না। তো পরবর্তীতে যখন অ্যাগামেমনন প্রাসাদে প্রবেশ করে সঙ্গে সঙ্গেই ক্লাইটেমনেস্ট্রা এবং অ্যাজিস্থাস মানে এই যে একটা নেট দেখতে পাচ্ছেন এরকম নেটে আর কি আটকিয়ে একটা কুঠার দিয়ে ক্লাইটেমনেস্ট্রা তাকে ৩ খণ্ড করে ফেলে মানে একদম মেরে ফেলে। তো অ্যাগামেমনন চিৎকার করে ওঠে আর ক্যাসান্ড্রা জানা সত্ত্বেও তার ভাগ্যকে মেনে নিয়েই তিনি প্রাসাদে প্রবেশ করেন। কারণ তিনি জানেন যে তার মৃত্যু এসে গেছে, তার মৃত্যু সন্নিকটে। তো এর পরবর্তী সময়ে ক্লাইটেমনেস্ট্রা করে কি? এই ক্যাসান্ড্রাকেও মেরে ফেলেন। তো এই মৃত্যুর যে একটা চিৎকার, অ্যাগামেমননের যে চিৎকার বাহিরে কোরাসরা শুনতে পায়। তারা শুনে বুঝতে পারে যে অ্যাগামেমনন সত্যিই মারা গিয়েছেন, সাথে ক্যাসেন্ড্রাও। তো যেটা তারা আসলে বিশ্বাস করে নাই ১ম এ। তো দেখো, ক্লাইটেমনেস্ট্রাকে সাহায্য করে অ্যাজিস্তাস। অ্যাজিস্তাস হচ্ছে এই যে থায়াস্টাস তার সন্তান। অ্যাট্রিয়াস এবং থায়াস্টাস ২ ভাই, আপন ভাই। অ্যাট্রিয়াস হচ্ছে অ্যাগামেমননের বাবা, থায়াস্টাস হচ্ছে অ্যাজিস্তাসের বাবা। তো অ্যাজেস্থাস কেন প্রতিশোধ নিল অ্যাগামেমননের মানে কেন ক্লাইটেমনাসটাকে সাহায্য করলো? কারণ যেহেতু সে একজন কাজিন মানে তার চাচাতো ভাই অ্যাগামেমনন। এর কারণ হচ্ছে এই যে অ্যাগামেমননের যে বাবা অ্যাট্রিয়াস তিনি তার যে ভাই থায়াস্টাস তার ছেলেকে মানে অ্যাজিস্থাসের আরেক ভাইকে মেরে ফেলে থায়াস্টাসকেই রান্না করে খাইয়েছিলেন এবং তাকে বনবাস দিয়েছিলেন। তো এই যে একটা অপকর্ম, এই অপকর্মের কারণে থায়াস্টাস অভিশাপ দিয়েছিল যে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে এবং পরবর্তীতে তুমি মানে তোমার বংশ থাকবে না আরকি। এরকম একটা অভিশাপ দেয়। তো এই কারণে আরকি যেটা আরকি দেখা যায় যে ইফিজিনিয়া মারা যায়। তারপরে অ্যাগামেমননও মারা যায় এখন মানে এই অভিশাপটার ফলে। এবং অ্যাজিস্থাস আসলে তার বাবার উপর যে এই শোচনীয় কাজটা হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য আরকি অ্যাজিস্থাস ক্লাইটেমনেস্ট্রাকে সাহায্য করে এবং তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্কও ছিল ক্লাইটেমনেস্ট্রা আর অ্যাজিস্থাসের মধ্যে। আচ্ছা দেখো এরপরে হয় কি যে যেহেতু অ্যাগামেমনন মারা যায় এর পরবর্তী সময়ে ক্লাইটেমনেস্ট্রা এবং অ্যাজিস্থাস রাজ্য শাসন করে এবং শেষে দেখানো হয় যে এই যে অ্যাগামেমননকে যে মেরে ফেলা হয়েছে তার যে আরেক ছেলে রয়েছে সে এসে তার প্রতিশোধ নিবে। এরকম প্রতিশোধ নেওয়া চলতে থাকবে আর মানে বংশ নির্বংশ হয়ে যাবে এরকম একটা কাহিনী। তো চলো আমরা দেখি এর সম্পর্কে একটু বিস্তারিত জানি। ওকে? তো ক্লাসিক ইন ট্রান্সলেশন আমাদের সাবজেক্ট 4th ইয়ারের একটি এবং সেখানে রয়েছে অ্যাগামেমনন এবং এটি লিখেছেন এসকিলাস। এসকিলাস লিখেছেন। তো চলো আমরা আগে অ্যাগামেমনন সম্পর্কে জানি। অ্যাগামেমনন হচ্ছে এসকিলাসের লেখা একটি প্রথম নাটক অরেস্টিয়া ট্রায়োলজির। তো অরেস্টিয়া ট্রায়োলজি ছিল অ্যাস্কিলাসের একটা ৩টা কাহিনীর একটা বই যেখানে ৩টা নাটক রয়েছে এবং প্রথমটাই হচ্ছে অ্যাগামেমনন। এখানে কাহিনী তো আমি এইমাত্রই বললাম যে কি কাহিনী হয়। তো সেই কাহিনীর পর জানার পরে তুমি এখন দেখবা যে থিমটা কি। এখানে থিম কি ছিল দেখো? জাস্টিস, বিচার। যেহেতু ক্লাইটেমনেস্ট্রার মানে অ্যাগামেমনন যেহেতু ইফিজিনিয়াকে মেরে ফেলেছিল, তো ক্লাইটেমনেস্ট্রা সেটার বিচার করছে, মানে রিভেঞ্জ নিছে। ফেট, ভাগ্য, তাদের ভাগ্যই ছিল এরকম ক্যাসান্ড্রা এবং অ্যাগামেমননের মৃত্যু ভাগ্য ছিল। অ্যান্ড ভেঞ্জেন্স অ্যাজ ক্লাইটেমনেস্ট্রা কিলস অ্যাগামেমনন আপন হিজ অ্যারাইভাল। এবং প্রতিশোধ। ক্লাইটেমনেস্ট্রা কিন্তু প্রতিশোধও নিয়েছেন তার মেয়ের মৃত্যুর কারণে। অ্যাগামেমনন আসতে আসতেই তিনি প্রতিশোধটা নিয়ে ফেলেছেন। দ্য কোরাস রিফ্লেক্টস অন দ্য ডিস্ট্রাকটিভ কনসিকুয়েন্সেস অফ হিজ অ্যাকশনস অ্যান্ড দ্য কার্স অফ হিজ ফ্যামিলি। তার পরিবারের উপর যে অভিশাপ রয়েছে সেই সকল কারণে যে ফলাফল মানে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোরাসরা প্রতিফলন ঘটায় বা বলে আর কি ব্যাকগ্রাউন্ডে। The play sets the stage of the ongoing cycle of retribution of in the subsequent plays of the trilogy.
এরপরে দেখো, অ্যাগামেমনন পাবলিশ করা হয়েছিল 458 বিসি, মানে বিফোর ক্রাইস্ট, জিসাস ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের 458 বছর পূর্বে পাবলিশ করা হয়েছিল। এর টাইম সেটিং হচ্ছে 5th সেঞ্চুরি বিসি, আফটার ট্রোজান ওয়ার, মানে ট্রয় নগরীর যে 10 বছরের যুদ্ধে তার পরবর্তী সময়ের কাহিনী হচ্ছে এর, মানে এখানে রয়েছে। প্লেস সেটিং হচ্ছে মাইসিনি আর আর্গো। মাইসিনি হচ্ছে ম্যানুলাউসের রাজ্য, আর্গো হচ্ছে এর রাজ্য, অ্যাগামেমননের রাজ্য, ঠিক আছে? তো আর্গোর রাজা হচ্ছেন অ্যাগামেমনন। এনশিয়েন্ট গ্রিস, এনশিয়েন্ট গ্রিসের আর্গো জায়গাটা। অ্যান্ড দেখো, অ্যাসকিলাস, অ্যাসকিলাস হচ্ছে আমাদের অ্যাগামেমননের লেখক, যিনি আর কি 3টি ট্রায়োলজি মানে 3টি নাটক লিখেছেন, যেখানে রয়েছে অ্যাগামেমনন, দ্য লিবেশন বিয়ারার্স অ্যান্ড দ্য ইউমেনাইটস। ওকে, এসকিলাস ওয়াজ অ্যান এনশিয়েন্ট গ্রিক প্লেরাইট। তিনি ছিলেন একজন এনশিয়েন্ট গ্রিক প্লেরাইট। তাকে ফাদার, প্রায় সময় মানে প্রায়ই তাকে ভাবা হয় ফাদার অফ ট্রাজেডি। হি ইজ দ্য বেস্ট নোন ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ ড্রামাটিক থিয়েটার। তিনি সুপরিচিত বা বিখ্যাত তার অবদানের জন্য ড্রামাটিক থিয়েটারে, ইন্ট্রোডিউসিং দ্য সেকেন্ড অ্যাক্টর অ্যান্ড রিডিউসিং দ্য রোল অফ দ্য কোরাস। এরপর দেখো, তার অরেস্টিয়া ট্রায়োলজির প্রথম নাটক হচ্ছে অ্যাগামেমনন, তারপর হচ্ছে দ্য লিবেশন বিয়ারার্স, এরপর হচ্ছে দ্য ইউমেনাইটস। তো আমাদের 4th ইয়ারের সিলেবাসে অ্যাগামেমনন রয়েছে শুধু। Aeschylus' plays often explored themes of justice, fate, and divine will, reflecting the moral struggles of humanity. এসকিলাসের যে নাটকগুলো, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয়েছে বিচার, যেটা আমরা অ্যাগামেমননে দেখতে পেয়েছি। ফেট, ভাগ্য, দেখো ক্যাসান্ড্রা কিন্তু তার ভাগ্যকে মেনে নিয়েছে, কারণ জানে সে মারা যাবে, তারপরেও সে প্রাসাদে প্রবেশ করেছিল। তো ভাগ্য অ্যান্ড ডিভাইন উইল, তারপর অ্যাগামেমনন যে মারা যাবে সেটাও কিন্তু ভাগ্যই ছিল। অ্যান্ড ডিভাইন উইল, স্বর্গীয় যে ইচ্ছা। রিফ্লেক্টিং দ্য মোরাল স্ট্রাগলস অফ হিউম্যানিটি, মানে মানুষের যে নৈতিক সংগ্রাম, মনুষ্যত্বের যে নৈতিক সংগ্রাম, সেগুলো এখানে প্রকাশ পেয়েছে। হি রোট ওভার 90 প্লেস। অ্যাসকিলাস তিনি 90টি নাটক লিখেছেন, উইথ 7 সার্ভাইভিং অফ দিস ডে। তার ভিতরে 7টা এখনো রয়েছে, মানুষ এখনো পড়ে সেগুলো। অ্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড নিউমারাস ভিক্টোরিজ অ্যাট দ্য ডায়োনিসিয়ান ফেস্টিভ্যালস। ওকে, দেখো এসকিলাস সম্পর্কে এগুলো জেনে রাখলে ইন্ট্রোডাকশনের উপকার হবে। রোজা রেখা পড়াইতে আসলে কষ্ট হয়। এখন ধরো মানে চলো আমরা ক্যারেক্টারগুলো দেখি। এসকিলাসে অ্যাগামেমনন আমাদের মেইন ক্যারেক্টার বলা যায়। ক্লাইটেমনেস্ট্রা, কোরাস, ওয়াচম্যান, ক্যাসান্ড্রা, এজিস্তাস, এই ক্যারেক্টারগুলোর গুরুত্ব বেশি। আর আমি যে বাকি ক্যারেক্টারগুলোর কথা বলেছি তারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের, কারণ মানে পূর্ববর্তী কাহিনীর কারণেই তো ক্লাইটেমনেস্ট্রা নিয়েছে, প্রতিশোধ নিয়েছে। তো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরি বা পুরনো ইতিহাস আর কি। তো আমাদের অ্যাগামেমননে মানে নাটকটিতে শুধুমাত্র এই ক্যারেক্টারগুলোই রয়েছে, ঠিক আছে? তো অ্যাগামেমনন দ্য কিং অফ মাইসিনি না, কিং অফ আর্গোস হবে এটা। ওকে, কিং অফ আর্গোস, কিং অফ আর্গোস। ও, অ্যাগামেমনন কিন্তু সেনাপতি ছিল। ট্রয় নগরে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের, মানে গ্রিক এবং ট্রয়দের মাঝে যুদ্ধের সময় গ্রিকদের সেনাপতি ছিল অ্যাগামেমনন। দ্য কিং অফ আর্গোস অ্যান্ড লিডার অফ দ্য গ্রিক ফোর্সেস, এই যেটা বললাম এইমাত্র, ট্রোজান ওয়ারের সেনাপতি ছিল। হি রিটার্নস হোম ভিক্টোরিয়াস, মানে তিনি বাড়িতে ফিরে আসে বিজয়ের সাথে, কিন্তু তিনি জানতো না যে তার কন্যাকে যে তিনি স্যাক্রিফাইস করেছিল, মানে বলিদান দিয়েছিল, তার ফলাফল সামনেই রয়েছে। ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে অ্যাগামেমননের স্ত্রী, যিনি 10 বছর যাবৎ রাজ্য শাসন করেছে, এবং তো ক্লাইটেমনেস্ট্রা তার কন্যাকে যে মারা হয়েছিল, মানে অ্যাগামেমনন যে মেরে ফেলেছিল, সেই দুঃখ, কষ্ট, ক্ষোভ নিয়ে 10 বছর অপেক্ষা করেছেন তার হাজবেন্ডের ফিরে আসার। আর কোরাস, এ গ্রুপ অফ এল্ডার্স ফ্রম আর্গোস, এখানে আর্গোস হবে, হু সার্ভ অ্যাজ কমেন্টেটর্স। আর এই মাইসিনি কেন লিখছি আমি? আরে যন্ত্রণা।
আমি সব পাল্টে দিয়েছি। ওয়েট, ফ্রম আর্গস। আপু, ওকে, দেখো কমেন্ট আমি পরে পড়তেছি, ঠিক আছে? দেখো, এ গ্রুপ অফ এল্ডার্স ফ্রম আর্গস, এরা হচ্ছে কোরাস, হু সার্ভ অ্যাজ কমেন্টেটর্স অন দ্য ইভেন্টস অফ দ্য প্লে। দে রিফ্লেক্ট অন দ্য থিমস অফ জাস্টিস, ফেট অ্যান্ড দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ ভেঞ্জেন্স। দেখো, কোরাস তোমরা এখন তো জানোই যে কারা। এই ফোর্থ ইয়ারে এসে কোরাস যে কারা হয় তাদের ব্যাখ্যা করার কোনো দরকার নেই। কোরাস হচ্ছে এমন কিছু দল যারা গানে গানে একটা কাহিনী বলে, মানে গল্পের সামঞ্জস্য রেখে একটা কাহিনী বলবে, ওই প্লট রিলেটেড, মানে ওই নাটক রিলেটেড কাহিনীটা একটু ডিসকাস করবে, এরকম গানে গানে বলবে। এবং এখানে কোরাস হচ্ছে কিছু বৃদ্ধ লোক যারা আর কি কমেন্ট পাস করে এই নাটকের ভিতরে, এবং তারা হচ্ছে ওই বৃদ্ধ লোক যারা আর কি যুদ্ধে অংশ নেয়নি তারা। আর ওয়াচম্যান তো আমি কাহিনীতেই বললাম সামারির সময়, যে ওয়াচম্যান হচ্ছেন ওই ব্যক্তি যিনি দুর্গে, মানে প্রাসাদের দুর্গে দাঁড়িয়েছিল, উপরে দাঁড়িয়েছিল, যে পাহাড়ে কখন আগুন লাগবে এবং সে কখন বুঝতে পারবে যে গ্রিকরা জিতেছে, সেই অপেক্ষা ছিল 10 বছর ধরে। তিনি হচ্ছে, তার কাজই ছিল এইটা। তো আগামেমনন যখন ফিরে আসে, দেখে যে পাহাড়ে আগুন জ্বলছে, তার মানে আগামেমনন আসতেছে, এটা সে বুঝতে পারে এবং ক্লাইটেমনেস্ট্রাকে সে জানায়। ক্যাসেন্ড্রা হচ্ছে ট্রয় নগরের রাজকুমারী এবং প্যারিসের বোন, হেক্টরের বোন। এবং তিনি প্রফেসি জানে, কিন্তু তার প্রফেসি কেউ বিশ্বাস করে না, কারণ তিনি গড অ্যাপোলোর প্রপোজাল প্রত্যাখ্যান করেছিল, যার ফলে অ্যাপোলো অভিশাপ দিয়েছে যে ক্যাসেন্ড্রা, তুমি যতই প্রফেসি করো তোমার প্রফেসি কেউ বিশ্বাস করবে না। এরপরে যেহেতু ট্রয়রা পরাজিত হয়েছিল, তাই অ্যাগামেমনন তাকে দাসী হিসেবে নিয়ে এসেছিল। অ্যাজিস্তাস হচ্ছে অ্যাগামেমননের চাচাতো ভাই, এবং অ্যাজিস্তাস এই যে 10 বছর অ্যাগামেমনন ছিল না, তখন ক্লাইটেমনেস্ট্রাকে সাহায্য করেছেন এবং ক্লাইটেমনেস্ট্রার লাভার হয়ে গেছিলেন। এবং তিনি প্রতিশোধ নিতে চান, কারণ তার আপন ভাইকে অ্যাগামেমননের বাবা মেরেছিল এবং মারার পরে তার মাংস রান্না করে তারই বাবাকে খাইয়েছিল। এই কারণে সেই প্রতিশোধ নেওয়ার জন্য মানে অ্যাজিস্তাস অপেক্ষা করতেছিল। ওকে, এই হচ্ছে ক্যারেক্টারগুলো, মানে মেইন ক্যারেক্টারগুলো। আর বাকি যে ক্যারেক্টার আমি বলছি, ওই ক্যারেক্টারগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টোরি, মানে ইতিহাস, মানে পূর্বের কাহিনী। আর এই নাটকে কিন্তু এদের কাহিনী রয়েছে, ঠিক আছে? তাই কেউ কনফিউজড হবে না। ক্লিয়ার? ওকে। আর আমি এখানে তোমাদের কাহিনী বলেছি। এরপরে দেখো থিম, কি থিমস। মূল যে থিমগুলো রয়েছে সেটা হচ্ছে জাস্টিস অ্যান্ড ভেঞ্জেন্স, বিচার এবং প্রতিশোধ। ওকে, কাহিনী তো আমরা দেখছো যে কিভাবে বিচার করছে, মানে ক্লাইটেমনেস্ট্রা তার মেয়ের মৃত্যুর বিচার এবং প্রতিশোধ দুইটাই সে করছে। তারপর ফেট অ্যান্ড ডিভাইন উইল, কিভাবে ভাগ্যের কাছে এবং স্বর্গীয় যে ইচ্ছা, মানে সৃষ্টিকর্তার যে ইচ্ছা, তার কাছে মানুষ হেরে যায়। যেমন ক্যাসেন্ড্রা জানা সত্ত্বেও যে তিনি মারা যাবেন, তারপর তিনি প্রাসাদে ঢুকছেন, তার ভাগ্যকে তিনি মেনে নিয়েছেন। এবার দেখো hubris and pride. Agamemnon's pride and arrogance lead to his downfall. His decision to sacrifice his daughter to achieve military success in Troy highlights his belief that he can control his destiny, only to be crushed by the consequence of his action. দেখো, অ্যাগামেমনন কিন্তু তার গর্বের কারণেই তার মেয়েকে আর কি বলে দিয়েছিল, ঠিক না? মানে তিনি চাইছে যে যুদ্ধে তিনি অংশ নিবেন এবং সেই যুদ্ধে যাওয়ার জন্য তার মেয়েকে তিনি বলে দিয়েছেন। তো এটা আসলে একটা গর্বই। তো এটা আসলে দুঃখজনক যে আপন মেয়েকে কিভাবে বলে দিল। দ্য কার্স অফ দ্য হাউস অফ অ্যাট্রিয়াস, অ্যাট্রিয়াসের পরিবারে যে একটা অভিশাপ ছিল, অ্যাট্রিয়াস যে তার ভাইয়ের সন্তানকে রান্না করায়, তারপর তার ভাইকেই খাইয়েছিল, এই যে তারপরে তার ভাই থায়াস্টাস একটা অভিশাপ দিছিল, তো সেই অভিশাপের কথা, এটাও একটা থিম। দ্য রোল অফ ওমেন, মহিলাদের যে কি রোল সেটা। পাওয়ার অ্যান্ড অথরিটি, শক্তি এবং কর্তৃত্ব। দ্য করাপশন অফ ওয়ার, যুদ্ধের যে দুর্নীতি। এই হচ্ছে মূলত কাহিনী।